ভারত নাকি আমাদের বন্ধু দেশ। ১৯৭১-এর যুদ্ধে ভারতের নাকি অনেক অবদান ছিল। ছোট থেকে এই কথাটা বহুবার শুনতে শুনতে এই পর্যন্ত এতটুকু তো বুঝতে পেরেছি কেন ভারত আমাদেরকে সাহায্য করেছিল। এই জন্য সাহায্য করেছিল না যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। পাকিস্তান নামক একটি কাঁটা তাদের মানচিত্রের গলার থেকে নামানোর জন্য তারা তথাকথিত সাহায্য করেছিল। পাকিস্তান আমাদের সঙ্গে যে অন্যায়গুলো করেছিল তার শাস্তি তারা পেয়েছে, পাচ্ছে। তবে সবথেকে বড় কথা, তারা তাদের ভুল উপলব্ধি করতে পেরেছে এবং বাংলাদেশের কাছে বারবার ক্ষমা চাইছে। তার সঙ্গে বাংলাদেশের প্রতিটি বিপদ আপদে পাশে থেকেছে এবং সমর্থন করেছে। আর আমাদের প্রতিবেশী বন্ধু দেশ, সে কি করলো? কবে হবে আমাদের সত্যিকারের বন্ধু? এ কেমন ব্যবহার, এ কেমন মানবিকতা? কিভাবে পারল তারা বাঁধ ছেড়ে দিতে? যখন খরায় চাষাবাদের জন্য আমাদের পানির প্রয়োজন হয়, তখন তারা নদীর বাঁধ বন্ধ করে দেয়। আবার যখন বন্যায় অতিরিক্ত প্লাবিত হয়ে যায়, তখন আরো বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে একদম ভাসিয়ে দেয়। নদীতে কেন বাঁধ দিবে? নদী কেন শাসন করবে? নদী তো নিজের প্রাকৃতিক নিয়মে চলে বেড়াবে। কত মানুষের কত ক্ষতি হয়ে গেল, কত মানুষ প্রাণ হারালো, জীবন যাপন করার কর্ম হারালো, কষ্টে গড়া নিরাপদ এবং শান্তির বাসস্থান হারালো, খাদ্যশস্য হারালো, সবকিছু হারিয়ে ফেললো। কি ভাবছেন, তার কি বিচার হবে না? এত সহজেই পার পেয়ে যাবেন? আপনি আমি যেই ধর্মেরই হই না কেন, আমরা সবাই এটা বিশ্বাস করি, অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, তার বিচার অনিবার্য। তার ন্যায্য প্রাপ্য শাস্তি সে ঠিকই পাবে এবং অহংকারের পতনও হবে। আর এই কথাগুলো যে চিরন্তর তিক্ত সত্যি, তার প্রমাণ আমরা ৫ই আগস্ট পেয়েছি। নিশ্চয়ই মনে আছে? মনে না থাকলেও ভুলতে দিব না। আর আমরা যারা দেশবাসী, আমরা প্রত্যেকেই যেন নিজ নিজ অবস্থান থেকে আমাদের দেশের মানুষগুলো যারা বন্যায় প্লাবিত, তাদেরকে যেন সাহায্য করি যতটুকু পারি। সে হোক ১ টাকা থেকে ১ কোটি টাকা, যার যে সামর্থ্য, আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। অর্থ দিয়ে না পারি, খাদ্য দিয়ে সাহায্য করব। খাদ্য দিয়ে না পারলে স্বেচ্ছাসেবক হয়ে সাহায্য করব। তিনোটাই যদি না পারি, তাহলে যে যেখান থেকে আছি অন্যায়ের প্রতিবাদ করব। বর্ণার্থদের জন্য প্রার্থনা করব এবং নিজের সৃষ্টিকর্তার কাছে সব অন্যায়ের বিচার দিব।